আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি বিধায় এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো আমার আজকে এখানে আসার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমার প্রিয় অবশ্যই বড় ভাই, তারপরেও যিনি আমাকে ডিরেকশন করেছে, আমার টিউটর বলতে পারেন, সেটা হচ্ছে থটস অফ বিলাল ভাই। আপনারা সবাই তাকে চেনেন? আমার মনে হয় এখানে 100% মানুষই তাকে চেনে, তাই না? আজকের আগেও যারা চিনতেন না তারা অবশ্যই আজকে চিনবেন বা চেনেন আশা করছি। তো আসলে আমার মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে উনি এখানে আসছেন, আর হচ্ছে পারভেজ ভাইয়া আসছে এখানে, পারভেজ ক্যান্ডিড, ওনাকে সবাই চেনেন? আচ্ছা, আপনারা সবাইকেই চেনেন দেখছি, আমাকে চেনেন না? আমি তো বলছি সবাইকে চিনতে গিয়ে আমাকেই ভুলে গেলেন। আচ্ছা, তো আমাদের বিথি আপু আসছে ধুনুর থেকে, আর আসছে আমাদের জয় জুনিয়র, আশা করি সবাই চিনবেন। তো আমাদের টিমের, আমরা একটা টিম করে কাজ করতেছি, আপনারা অলরেডি জানেন। তো আমাদের টিমের সবাই এখানে আসছে, আর এত কষ্ট করে এত দূর থেকে বাবুল ভাইয়া চলে আসছে চলন মুড়ির আড্ডা। ভাই আপনার কেমন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ভাইয়া কিন্তু এখানে আসার জন্য খুবই এক্সাইটেড ছিল, ভাইয়া সবার আগে চলে আসছে। যদিও আমরা রাস্তা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আপনাদের সাথে এত মুখের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে, এবং এত এত মানুষ যে ভালোবাসেন বা আমাদেরকে চেনেন, এটা আসলে আমাদের কল্পনার বাহিরে ছিল। এতদিন তো শুধু ফেসবুকে দেখতাম, তখন তো দেখতে পেতাম না, এখন তো আপনাদেরকে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তো যারা এই আয়োজনটা করেছেন, বিশেষ করে যে ভাইগুলো আয়োজনটা করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই কন্টেন্ট ক্রিয়েটর, এই বা কন্টেন্ট ক্রিয়েট করি, এই জার্নিটা খুব বেশি দিনের না, খুবই কম সময়ে, বা কিন্তু এত কম সময়ে যে এত জনপ্রিয়তা পাবো বা আপনাদের মতো এত মানুষের ভালোবাসা পাবো, এটা আসলে আশা করিনি। আমাকে আগে খুব কম মানুষই চিনত। তো আমাকে মানুষ যে কারণে চেনে, বা থটস অফ বিল্লাল ভাইয়া আমাকে যে কারণে চেনে, সেটা হচ্ছে ভাইয়ার একটা লেখা ছিল ছন্দ। ভাইয়ার মনে হয়, আমি জানি না ভাইয়ার লেখা ছন্দটা আপনারা শুনেছেন কিনা, অবশ্যই শুনেছেন। আচ্ছা আচ্ছা, তো এই কারণেই কিন্তু ভাইয়া আমাকে চেনেন। ভাইয়ার ওই ছন্দটাতে আমি হচ্ছে ভোকাল অ্যাড করেছিলাম, ভাইয়ার ছন্দটা বলেছিলাম, তারপর থেকে ভাইয়া আমাকে চেনে এবং আপনারা সবাই আমাকে চেনেন। আমার প্রথম ভাইরাল হয়েছিল বা প্রথম যে ভিডিওটা আমার মিলিয়ন হিট করেছিল, সেটাই হচ্ছে এই ভিডিও। আচ্ছা, আমি কি একটা বলবো নাকি বাবুল ভাইয়াকে নিয়ে বলবো? সবাইকে একসাথেই শুনতে চাচ্ছেন? ঠিক আছে। মনে করবে না করবে সেটা এখন মনেই নাই, ই করছে আমার এটা মনে আছে। ভালোবাসার এ আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। আমার প্রথম ভিডিও এটাই, যেটা ভাইরাল হয়েছিল। তো